হ্যালো এইচএসসি 26, কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু খুবই ভালো আছি এবং আমরা সুপার এক্সাইটেড তোমাদের এই নতুন জার্নিটার একেবারে শুরু থেকে সাথে থাকতে পেরে। আমরা ফারহান সাকিব এবং আমি আছি তোমাদের ফারসিন ভাইয়া, এবং আজকে এই ওরিয়েন্টেশন লাইভ ক্লাসে আমরা দেখাবো কলেজ লাইফে কোন ওয়েতে বাংলা পড়লে অন্য যারা বাংলা এভাবে না পড়ার কারণে এইচএসসিতে এ প্লাস মিস করে এই ঝামেলা থেকে তোমরা রেহাই পাবে। ফারসিন, তোর কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যখন স্টুডেন্টদের রেজাল্টগুলো আমরা অ্যানালাইসিস করি, এইচএসসি পরীক্ষার রেজাল্ট, তখন স্টুডেন্টরা কোন টাইপের সাবজেক্টগুলোতে বেশি এ প্লাস মিস করে? বাংলা, ইংলিশ, আইসিটি টাইপের সাবজেক্ট নাকি হচ্ছে গ্রুপ সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি? ওকে, অ্যানালাইসিস থেকে এই জিনিসটা আমরা বারংবার দেখেছি, বাংলা ইংরেজি আইসিটিতে মিস করে, এবং তো সেগুলোর মধ্যে বাংলা ইংরেজি আইসিটির মধ্যে বাংলাতে আরেকটু বেশি মিস করে, কারণ ভাবে বাংলা আমার মাতৃভাষা, বাংলাতে যে কোনো প্রশ্ন আসলেই পারবো, কিন্তু এই ধরনের অবহেলার কারণে দেখা যায় যে বাংলাতে সবচেয়ে বেশি এ প্লাসটা মিস হয়। অলরাইট, সো তোমরা ক্লাসের শুরুতে একটু কমেন্ট করে জানাও যে তোমরা যারা এসএসসি পরীক্ষার রেজাল্ট পেয়েছো তাদের কার রেজাল্ট কেমন হয়েছে, এবং একটা জিনিস জানাতে পারো, সেটা হচ্ছে যে বাংলায় কে কত নম্বর পেয়েছো, এবং তোমরা যে যত নম্বর পেয়েছো তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা তোমাদেরকে একটা সলিউশন দিতে পারি যে আচ্ছা, একজন যেমন সেদিন ফার্স্ট আমি একটা রেজাল্ট থেকে অবাক হয়ে গেছি, তোর এবং আমার চেয়েও বাংলা ভালো পারে এরকম একজন স্টুডেন্ট 196 পেয়েছে আমাদের একজন স্টুডেন্ট, অর্থাৎ অন এভারেজ বাংলার দুই পেপার মিলিয়ে 98 করে পেয়েছে। এটা আমার একদম কল্পনারও বাইরে যে একজন স্টুডেন্ট 196, আমাদের একজন স্টুডেন্ট 196 পেতে পারে, এবং প্রবাবলি আমার সময় আসলে এসএসসি নাম্বার আলাদা করে দিত না, শুধুমাত্র আমাদের গ্রেডটাই দিত। বাট এখন নম্বর দেখে আমি রীতিমতো তাজ্জব হয়ে গেছি, অবাক হয়ে গেছি, বিস্মিত হয়েছি বলতে গেলে যে এত নম্বর পেয়েছে। তো তোমরাও একটু কমেন্টে লিখে জানাও যে তোমরা কে কত বাংলায় নম্বর পেয়েছো তোমাদের এসএসসি 24-এ। বাংলায় আসলে 95 উপরে পাওয়া অনেক বড় একটা ফ্যাক্টর, কারণ বাংলাতে হাতের লেখা ম্যাটার করে, বানান ম্যাটার করে, অনেক কিছুই ম্যাটার করে। বাট দিন শেষে এসএসসি এবং এইচএসসি যে বাংলার পড়া এবং বাংলার প্রশ্নের প্যাটার্ন দুটোই কিন্তু ভিন্ন হয়। তাই দেখা যাচ্ছে এসএসসিতে ইজিলি বাংলায় এ প্লাস পাওয়া সম্ভব হলেও এইচএসসিতে যে অনেকে সেটা করতে পারে না। অনেকে ভাবে আচ্ছা, এসএসসিতে আমি 90 প্লাস পেয়েছি, 95 প্লাস পেয়েছি, তো সেরা একটা প্রস্তুতি আছে, আমি তো বাংলার বস টাইপের মানুষ, আমার এইচএসসি তো খুব ভালো রেজাল্ট হবে। বাট ওই যে বললাম, প্রশ্নের প্যাটার্নের ভিন্নতা, টপিকের মধ্যে ভিন্নতা, সমাজ আগে হয়তো আমি এক প্যাটার্নে পড়ে গিয়েছি থরলি, এখন ওটারও আরো ডেপথে যে পড়তে হচ্ছে, সেটা না করার কারণে অনেকে এইচএসসিতে এ প্লাসটা মিস করে ফেলে। আমি একটু কয়েকজনের কমেন্ট পড়ি, তোমাদের ইউটিউব এবং ফেসবুক দুই জায়গা থেকে আমরা লাইভ আছি। বাংলাতে 194 পেয়েছে, ও অলরাইট, শাখাওয়াত হোসেন 194 পেয়েছে, মেনি মেনি কংগ্রেচুলেশনস। 179 পেয়েছে আমাদের রাধা, তারপর হচ্ছে স্যার বাংলাতে 194, হ্যাঁ শাখাওয়াত অলরেডি তোমার কমেন্ট পড়েছি। রিমা আক্তার 156, অল্পের জন্য এ প্লাস মিস হয়ে গেছে রিমা আক্তারের। মাশফিক বলেছে 146, তারপর হচ্ছে 189 বাইজিদ ইসলাম, ওয়াও ফ্যান্টাস্টিক, 189 পেয়েছে বাইজিদ। তারপর আমাদের সাথে 173 পেয়েছে লাবণ্য, তারপর হচ্ছে ইমন দাস 168 পেয়েছে, 169 পেয়েছে উম্মে সালমা, অনেক ভালো নাম্বার। 160 এর উপর যারা পেয়েছে তার মানে কিন্তু অলরেডি তারা বাংলা এ প্লাস পেয়ে গেছে। উম্মে সালমার নাম্বারের সাথে আমার এসএসসি নাম্বার মিলে গেছে। আচ্ছা, ইশরা জাহান 182 পেয়েছে, বাইজিদ 189, 150 পেয়েছে তামিমা, তারপর হচ্ছে এদিক থেকে 193 কানিজ, মুন্নি পেয়েছে হচ্ছে 175, মাইশা 191, পলক নন্দী 191 পেয়েছে, দ্যাটস ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবুলাস। 169, 185 জসিমউদ্দিন, ও ওয়ালাইকুম আসসালাম যারা এখনো সালাম দিচ্ছ, মাইশা 176, নীলুফার জামান ইয়াসমিন 180, 179, 180 পেয়েছে একজন বন্ধু, তারপর হচ্ছে মাইশা 190। ওকে, অলরাইট, সো আমাদের সবাই 190 এর আশেপাশেই আছে। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে তোমাদের দেখবা একটা রিয়েলিটি চেক দেই, এখন এসএসসি পরীক্ষায় তোমাদের যত এ প্লাস দেখবা এর চেয়ে 40% এ প্লাসের সংখ্যাই কমে গেছে যখন তোমরা এইচএসসি পরীক্ষার ফলাফলটা পাবা। অর্থাৎ আজকে যারা ক্লাসটা দেখছো তাদের মধ্যে প্রতি 100 জনের হয়তো 60 জনের কাছে এসএসসির রেজাল্টে ওদের এ প্লাস আছে, কিন্তু দেখা যাবে এই 60-এর মধ্যে আরো 20 থেকে 25 জনের এ প্লাসটা কমে যাচ্ছে যখন কিনা তোমরা এইচএসসি তে উঠবা। সো তোমরা একটু আজকে যে ওভারঅল গাইডলাইনমূলক ক্লাসটা, এটা পুরোপুরি বাংলা ওরিয়েন্টেড একটা ক্লাস হবে, বাংলার ওরিয়েন্টেশন ক্লাস হবে, বাংলা কিভাবে পড়তে হয়, হাউ টু অ্যাপ্রোচ বাংলা, এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফুল কলেজ লাইফের জন্য। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব এই লাইভ ক্লাসটা একটু শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দাও, যাতে পরবর্তীতেও কলেজ লাইফের বিভিন্ন ধাপে গিয়ে তুমি এই লাইভ ক্লাসটা আবার দেখতে পারো। ক্লাস যারা যারা শেয়ার করেছো তারা কমেন্টে এসে লিখে ফেলো শেয়ার ডান।
এক্স্যাক্টলি, সবাই কমেন্টে লিখে ফেলো। অ্যান্ড ভাইয়া যে কথাটা বললো, দেখা যাচ্ছে এসএসসিতে খুব ভালো একটা রেজাল্ট করেছো, বাংলা সহ সকল সাবজেক্টে এ প্লাস পেয়েছো, বাট আসলে এইচএসসিতে যাওয়ার পরে এই ভালো রেজাল্টের যে পরিমাণটা অর্ধেকের মতো হয়ে আসে। হয়তো এবার 1,00,000-এর মতো এ প্লাস পেয়েছো, দেখা যাচ্ছে এই ব্যাচটাই এইচএসসি যখন যাচ্ছে এ প্লাস পাচ্ছ 50,000-এর মতো। সো এরকম একটা জায়গা থেকে কমন সাবজেক্ট যেগুলো তোমরা সবচেয়ে বেশি অবহেলা করো, তার মধ্যে বাংলা যেটি উল্লেখযোগ্য, বাংলাতে এ প্লাস পাওয়ার পরিমাণ আরও অনেক বেশি কমে আসে। মাইশা প্রশ্ন করেছে ফারসিন যে বাংলা সেকেন্ড নাকি অনেক হার্ড এইচএসসি তে, তোর কি মতামত? হ্যাঁ, বাংলা সেকেন্ড অবশ্যই হার্ড যদি তুমি টাইমলি এবং বুঝে না পড়ো। তোমাদের যদি এই দুটা বিষয় দিয়ে খারাপ হয়, আমি টাইমলি পড়তেছি না, পরীক্ষার আগের রাতে পড়বো, বাংলা সেকেন্ড হার্ড, এবং বুঝে যদি না পড়ো বাংলা সেকেন্ড হার্ড, তা না হলে বাংলা সেকেন্ড অনেক সহজ। তানিয়াকে ধন্যবাদ, শেয়ার ডান করে ফেলা। নির্ভয় সরকার শেয়ার ডান, আফরোজা ডান, তানভিন ডান। ওকে, কলেজ অ্যাডমিশন, হ্যাঁ কলেজ অ্যাডমিশনও চলছে, কলেজ অ্যাডমিশনের মতো। অলরাইট, অনেকে জিজ্ঞেস করছে ভাই এটা আসলে কাদের জন্য ক্লাসটা? এই ক্লাসটা মূলত এসএসসি 24 ব্যাচ, যাদের মূল পরিচয় অলরেডি পাল্টে গিয়ে ইতোমধ্যে হয়ে গেছে এইচএসসি 26 ব্যাচ, তাদের জন্য আজকের এই বাংলা ক্লাসটা। তবে আমরা আজকে একটা 5 মাসের প্ল্যান দেখাবো, মাত্র 5.5 মাসে কিভাবে তুমি বাংলার সিলেবাসটা যেটা আছে জিরো টু হিরো হবা। ঠিক আছে, তো একটা জিনিস একটু ফার্স্ট আমি বলে নেই, তার মানে যারা এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট তারাও কি আজকে আমাদের লাইফটা দেখতে পারে? তাদেরও কি উপকার হবে? এইচএসসি 24-এর পরীক্ষা তো একদম নকিং অ্যাট দ্য ডোর, তাদের চাইতে এইচএসসি 25 ব্যাচ যারা, ওদের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। কারণ আমরা আমাদের বাংলার ক্লাসগুলো 5.5 মাসের মধ্যে কমপ্লিট করব, এবং তার আগে এইচএসসি 25 ব্যাচের পরীক্ষা হচ্ছে না। সো এইচএসসি 25 ব্যাচ তোমরা চাইলে কিন্তু আজকের যে লাইভটা রয়েছে, আজকের লাইভটা দেখতে পারো। অনেকেই 25 ব্যাচ থেকে আমাকে নক করে বলেছিল ভাইয়া পরীক্ষা তো সামনের দিকে এগিয়ে আসছে, বাট বাংলা প্রিপারেশনটা এখনো ভালো হয় নাই। তাই এরকম একটা জায়গা থেকে এইচএসসি 25 ব্যাচ তোমরা তোমাদের ছোট ভাই বোনদের সাথে এই কোর্সটিতে এনরোল করতে পারো, এবং তোমাদের বাংলার প্রস্তুতিটা শেষ মুহূর্তে ঝালিয়ে নিতে পারবে। অলরাইট, সো আমরা একটু আমাদের ওরিয়েন্টেশন আজকে কি কি নিয়ে আলাপ আলোচনা করব সেটা নিয়ে কথা বলবো। আজকে আমরা আবারও বলি, আমরা শুরুতেই আলোচনা করেছি আজকে আমরা কোনো ক্লাস নিব না। তোমাদের এখনো কলেজ লাইফ শুরু হই করছে, হয়ে যায় নাই, আমরা আজকে থেকে অফিসিয়ালি ক্লাস শুরু করব না। আমরা আজকে তোমাদেরকে একটু বড় ভাইয়া হিসেবে তোমাদের কিছু উপদেশ দিব যে এইভাবে তোমার কিন্তু আপকামিং ডেজগুলোতে পড়তে হবে। অলরাইট, সো আমরা যদি একটু সামনে আগাই, আমরা দেখি কি কি নিয়ে তোমাদের মাথায় রাখতে হবে। সো ফার্স্ট থিং, কলেজ লাইফে 3টা কাজ অবশ্যই তোমাকে করতে হবে। সো 3 টিপস ফর বাংলা। ওকে, ক্যারি অন। প্রথম যেটা বলি, ভর্তি প্রসেস শুধু 4 মাসের না। দেখো কলেজ লাইফের পরে যে সমস্যাটা হয়, তোমরা সবাই কলেজ লাইফে প্রায় 18 থেকে 20 মাসের মতো সময় পাচ্ছ। তো তোমরা ভাবো কি শুধুমাত্র এই টাইমটা পড়বো কলেজ লাইফের পড়াশোনার জন্য, এইচএসসি পাসের জন্য, তারপরে ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার আগ দিয়ে আমরা 4 মাস সময় পাই, ওই 4 মাস সময় ভার্সিটি অ্যাডমিশনে পড়বো। এটা সবচেয়ে রং একটা কনসেপ্ট। যে স্টুডেন্ট আজকে ফার্স্ট ইয়ারে আছে, সে যদি আজকে থেকে এটা এইম করে আমি এইচএসসি এবং অ্যাডমিশন দুটোর জন্যই ভালো করে পড়বো, তাহলে কিন্তু ওই স্টুডেন্টটার ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য 4 মাস না, বরং প্রায় 2 বছরের মতো সময় থাকছে। তাই কলেজ লাইফের একদম শুরু থেকে এইচএসসি প্লাস অ্যাডমিশন দুটার জন্যই পড়তে হবে, এবং বাংলায় যেহেতু এ প্লাস ছোটার রেট সবচেয়ে বেশি, বাংলাতে শুরু থেকেই ফোকাস প্রদান করতে হবে। অলরাইট, তারপর সেকেন্ড পয়েন্টটা আমরা যদি দেখি, দ্বিতীয়ত যেটা করতে হবে, গুছিয়ে প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে নোট করা। এই কাজটা একটু করতে হবে। আমি একটু তোমাদেরকে বলে দেই, সৃজনশীল প্রশ্নে তোমরা দেখবা যে বললো অনুপমের সাথে, গল্পের অনুপমের সাথে উদ্দীপকের তমুক চরিত্রের কি সাদৃশ্য রয়েছে বা কি বৈসাদৃশ্য রয়েছে, অর্থাৎ কি মিল রয়েছে অথবা কি অমিল রয়েছে। তোমরা সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ফেস করো সৃজনশীল প্রশ্ন লিখতে গিয়ে, সেটা হচ্ছে যে সময়ের মধ্যে লেখা শেষ হয় না। এটা কেন শেষ হয় না? কারণ আমরা পরীক্ষার প্রশ্নটা পাওয়ার পরে চিন্তা করা শুরু করি যে অনুপমের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি কি, অর্থাৎ অনুপমের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি কি। কিন্তু একটা ভালো এবং একটা স্ট্র্যাটেজিক স্টুডেন্ট কি করে জানো, ও যখন কলেজ লাইফে পড়ালেখা করে, যেদিন সে অনুপমকে নিয়ে পড়ালেখা করছে, অনুপম লিখে সে তার খাতার মধ্যে লিখে রাখে যে অনুপমের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এটা 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 এটা, যাতে করে পরীক্ষার প্রশ্ন পাওয়ার পর ওকে আলাদা করে চিন্তা করতে না হয়। ও আগে থেকেই জানে যে অনুপমের সাথে এই সাদৃশ্যগুলো যায়, অর্থাৎ উদ্দীপকের যে কোনো একটা চরিত্রের সাথে যদি অনুপমকে মিলাতে দেওয়া হয়, তাহলে ওই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ম্যাচ করে কিনা সেটা দেখে ওই দিন
30 সেকেন্ড তুমি ফিগার আউট করে ফেলতে পারো যে অনুপমের সাথে কি তার সাদৃশ্য আছে নাকি নাই। একই কথা অন্য যে কোনো চরিত্রের ক্ষেত্রেও প্রযোজ্য। এক্স্যাক্টলি ভাই, এখান থেকে একটা প্রশ্ন আসে, রাবেয়া জিজ্ঞেস করছে যে একাডেমিকে ভালো করলে অ্যাডমিশন, ভালো করে পড়লে অ্যাডমিশনের জন্য এনাফ কিনা। অবশ্যই দুইটা পড়াতে পার্থক্য আছে, বাট যখন তোমার এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যাবার পরে অ্যাডমিশন ফোকাস করে তোমরা আবার প্রিপারেশন নেওয়া শুরু করবা, তখন দেখবা 90% পড়া ডান, বাকি 10% পড়ার মান তুমি নিজেকে আরো বেশি শার্প করে তুলতে পারতেছো। অলরাইট, এর মধ্যে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, যেহেতু অ্যাডমিশন টেস্টের কথা চলে আসলো, অনেকে প্রশ্ন করছো কলেজ অ্যাডমিশন নিয়েও, মানে ইউনিভার্সিটি অ্যাডমিশনও আছে একটু সামনে, তার আগে কিন্তু কলেজ অ্যাডমিশনও আছে। যারা কিনা নটরডেম, হলি ক্রস অথবা সেন্ট জোসেফে ভর্তি হতে চাও তাদের কিন্তু একটা অ্যাডমিশন টেস্টও দিতে হবে। এই জন্য তোমরা যদি তোমাদের পড়াটা ভুলে গেছো কিনা এটা যাতে একটু যাচাই করে নিতে পারো, এই জন্য 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আমরা তোমাদের জন্য 5 মার্কসের ছোট্ট একটা পরীক্ষা রেখেছি। আজকের এই যে ক্লাসটা হচ্ছে তোমরা ফেসবুক থেকেও কমেন্টটা দেখতে পারো, কমেন্টটা পিন করা আছে। ইউটিউব চ্যানেলেও যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকো সেখানেও তোমরা এটা কমেন্টে পিন করা পাবা। এই কমেন্টে লিংক করে, কমেন্টে যে লিংকটা দেওয়া আছে সেখানে ক্লিক করে তুমি 5 নম্বরের পরীক্ষাটা দিয়ে দাও। এর শুধু পরীক্ষাটা তোমার যাচাইয়ের জন্যই যে খুব ভালো হবে তা না, তোমাদেরকে কিন্তু এখান থেকে যারা লাকি উইনার থাকবে, সবচেয়ে যারা ভালো করবে, সবচেয়ে কম সময়ের মধ্যে সবচেয়ে দ্রুত যারা অ্যান্সার দেবে, তাদেরকে কিন্তু 10 মিনিট স্কুলের পক্ষ থেকে ফোন কল দিয়ে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে, একটা রিওয়ার্ড থাকছে। রিওয়ার্ডটা কি সেটা সারপ্রাইজ থাকবে, আমরা এই ভিডিওতে এই ক্লাসে সেটা এটা হচ্ছে আমরা রিভিল করব না, বাট তোমরা ঝটপট জলদি যদি একটু আমাদের যেই ফর্ম লিঙ্কটা আছে সেই ফর্ম লিঙ্কে তোমরা পরীক্ষাটা দিয়ে দাও। মাত্র 5 নম্বরের পরীক্ষা। এবং ফার্স্ট প্রশ্ন করেছে, ফার্স্ট প্রশ্ন কতটুকু কঠিন ছিল? আচ্ছা, প্রশ্ন আমি যেটা করেছি, প্রশ্ন খুবই বেসিক রেখেছি, বাট তোমাদের একটু চিন্তা করে আনসার করতে হবে, কারণ প্রশ্ন দেখে মনে হবে আরে ভাই এত ইজি প্রশ্ন, এটা তো একটা ক্লাস 6 এর বাচ্চাও পারবে। যেমন শেষের কবিতা, এটা কি ধরনের গ্রন্থ? এটা শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটা কি উপন্যাস নাকি কবিতা? শুনে কি মনে হচ্ছে ফার্স্ট শেষের কবিতা কি? শুনে তো মনে হয় কবিতা, কিন্তু তো কবিতা না। আচ্ছা, তো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় আমাদেরকে ট্র্যাপে ফেলে দেয়। সো এই ধরনের রিয়েলিটি চেক আমরা একটু প্রশ্নের মাধ্যমে দেখে নেই। সো ফর্ম ফিল আপটা করে ফেলো, একটু তাড়াতাড়ি পরীক্ষাটা দিয়ে দাও। 5 নম্বরের পরীক্ষা ইভেন 10 সেকেন্ডের মধ্যে হয়ে যেতে পারে অনেকে। আর যে সবার আগে সবচেয়ে দ্রুত সবচেয়ে বেশি সঠিক উত্তর দিবা তাদের জন্য কিন্তু আলাদা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে ফোন কল করে তোমাদের যে প্রাপ্য পুরস্কার সেটা বুঝিয়ে দেওয়া হবে। লিডার বোর্ডে কিন্তু টপ করতে হবে। অলরাইট, তারপর থার্ড পয়েন্টার, বাংলাকে গুরুত্ব দিতে হবে। অবভিয়াসলি যেটা শুরু থেকে বলতেছিলাম, যখন তুমি নোট করছো বাংলাকে তুমি যদি আলাদা করে গুরুত্ব না দাও, তুমি আসলে এত কবি পরিচিতির যে কবিদের জন্ম মৃত্যু সাল, তাদের গুরুত্বপূর্ণ উপন্যাসগুলো, এগুলো মনে রাখতে পারবা না। পাঠ পরিচিতি এইচএসসিতে বাংলা প্রথম পত্রে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে গিয়ে পাঠ পরিচিতি। পাঠ পরিচিতির এমন জায়গা থেকে প্রশ্ন আসে তোমাদের দেখে মনে হবে আচ্ছা এই জিনিসটা আমি পড়ি নাই, বাট বইয়ের পাঠ পরিচিতির মধ্যে থাকে, বিশেষ করে কবিতার মধ্যে। এবং শিক্ষার্থীরা এই যে শুরু থেকে তুমি যদি বাংলাকে ইম্পর্টেন্স দাও, এইচএসসিতে যেরকম ভালো করতে পারবে, অ্যাডমিশনও ভালো করতে পারবে। তার কারণ হলো আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে চান্স পেয়েছি, সেখানে আমি দেখেছি পাঠ পরিচিতি থেকে, কবিতার পাঠ পরিচিতি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তারপর বাংলা দ্বিতীয় পত্রে আমরা যেগুলো হলো পড়ছি আমাদের এইচএসসির জন্য, সেখান থেকেই প্রশ্ন আসে। এটার বাইরে হাতি ঘোড়া এমন কোনো প্রশ্নই আসে না। জাস্ট নিজের পাঠ্য বইটা ভালো করে না পড়ার কারণে, গুরুত্ব সহকারে নোট না করার কারণে দিন শেষে তোমরা একাডেমিকও ধরা খাচ্ছ, অ্যাডমিশনও ধরা খাচ্ছ। কিছু প্রশ্ন দেখে আসি। যেমন আমাদের একজন বন্ধু প্রশ্ন করেছে, ভাইয়া অ্যাডমিশনের জন্য এসএসসি এবং এইচএসসি তে কত পাওয়া লাগে? এই প্রশ্নটা আসলে মার্কসের হিসাবে আসে না, এটা জিপিএ এর ক্ষেত্রে গ্রেডের হিসাবে আসে। সো গ্রেড তোমাকে অ্যাট লিস্ট এসএসসি তে 3.5 এবং এইচএসসি তে 3.5 করে পেতে হবে, এবং ওভারঅল যোগফলটা আরেকটু বেশি হয়। অর্থাৎ এখানে ন্যূনতম এসএসসি তে 3.5, এইচএসসি তে 3.5, কিন্তু টোটালে অর্থাৎ দুইটার যোগফল যাতে 8 অর অ্যাবাভ হয়, জিপিএ 8 অর অ্যাবাভ হয়, এভাবে পেতে হয়। আরেকটা প্রশ্ন এসেছিল যে ভাইয়া ইউনিভার্সিটি অ্যাডমিশনে কি সাধারণ প্রিপারেশন কলেজ লাইফের শুরু থেকে নিতে হয়? হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আমরা আজকে লাইভে কথা বলবো। একদিন প্রশ্ন করেছো ভাইয়া আজকে লাইভটা কি এসএসসি 2026 এর কাজে লাগবে কিনা? আমার কাছে মনে হয় এসএসসি 2026 এর জন্য আরো অনেক দেরি আছে। এসএসসি 2026 মানে তুমি মাত্র ক্লাস 8 এ পড়ো, ক্লাস 8 এ পড়ে তোমার আসলে কলেজ লাইফ নিয়ে এখনই প্রিপারেশন শুরু করার কথা না আর কি। অলরাইট, তোমরা তোমাদের প্রশ্নগুলো করতে থাকো, আমরা কিন্তু ফাঁকে ফাঁকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব। ফার্স্ট তো এখানে আজকের যে লাইভটা আছে, আজকের লাইভে হচ্ছে কলেজ জীবনে বাংলা নিয়ে চ্যালেঞ্জ নিয়ে
আলোচনা করব। দেন এসএসসি এবং এইচএসসির মধ্যবর্তী যে সময়টা রয়েছে, বা এসএসসি আর এইচএসসিতে কিন্তু একটা ট্রানজিশন হয়, একটা কিন্তু আমরা পার্থক্য দেখতে পারি, প্রশ্নের প্যাটার্নের পার্থক্য আসে, মূল পাঠ্য বইগুলোতে পার্থক্য আসে, সেগুলো নিয়ে আজকে আমরা জানবো। আমাদের যে কোর্সগুলো নিয়ে জানবো। টিচার পরিচিতি আই থিঙ্ক আলাদা করে বলার কিছু নেই, যে দুজন ক্লাস দেবে সেই দুজনে আজকে আমরা এই লাইভটাতে রয়েছি। এবং আমাদের এন্টায়ার যে ক্লাসগুলো রয়েছে, ক্লাসগুলোর প্যাটার্নটা অ্যাকচুয়ালি কীরকম হবে সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। ক্লাসের মধ্যে আমরা কোন কোন বিষয় রাখছি, এবং আমাদের এই বাংলা ক্লাসগুলো সপ্তাহে কোন কোন দিন হবে সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। এবং এন্টায়ারলি আমাদের পুরো যে কোর্সটা রয়েছে, পুরো কোর্সটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আমরা গতবার দেখেছি যে এইচএসসি 25 ব্যাচের জন্য শুরু থেকে তারা ফুল সিলেবাসের জন্য প্রিপারেশন নিল, শেষ মুহূর্তে তারা একটা সুপ্রিম লাকি ব্যাচ হয়ে যায় এবং শর্ট সিলেবাসে কনভার্ট হয়ে যায়। তাই এবারে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই কোর্সটাকে আমরা দুটো ভাগে বিভক্ত করে ফার্স্টে আমরা শর্ট সিলেবাসের বিষয়গুলো পড়াবো, এবং পরবর্তীতে গিয়ে আমরা সেটাকে কি করব, সেটাকে হচ্ছে গিয়ে আমরা ফুল সিলেবাসের যে টপিকগুলো বাকি থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব, যদি সরকার বলে এবার তোমাদের ফুল সিলেবাসের উপর পরীক্ষা হবে। এবং লাস্টলি তোমাদের যত প্রশ্ন আছে আজকের এই ক্লাসটা নিয়ে, বা তোমাদের এন্টায়ারলি বাংলা নিয়ে বলো বা যে কোনো কিছু নিয়ে বলো, যত সব প্রশ্ন আছে সেগুলো নিয়ে মূলত আমরা কথাবার্তা বলবো। তো স্টুডেন্টস, কলেজ জীবনের বাংলা নিয়ে যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জ নিয়ে আমি যদি আমার নিজের কথাই বলি, আমি যখন স্কুল থেকে কলেজে উঠলাম, আমি দেখতে পেয়েছি আমার অনেক ফ্রেন্ড যারা হচ্ছে কি বাংলায় 170 180 নিয়ে কলেজে ভর্তি হয়েছে, তাদের অ্যাকচুয়ালি কি হয়, বাংলাতে ক্লাসটা ছুটে যায় এইচএসসি পরীক্ষার পরবর্তী সময়। যে কথাগুলো একদম শুরু থেকে বলে আসছি যে ভাই, মনে করে যে বাংলা আমার নিজের মাতৃভাষা, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, পরীক্ষা লাস্টে গিয়ে পড়বো। পরীক্ষা 6 মাস বা 4 মাস আগে তারা যখন ফুল ফোকাসে বাংলা পড়া শুরু করে, তখন তাদের কাছে মনে হয় তারা অথৈ সাগরে পড়ে গিয়েছে। এই যে অথৈ সাগরে পড়ে যাওয়ার বিষয়টা, এটা অ্যাকচুয়ালি অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করে। তখন বাংলা প্রথম পত্র পড়বো নাকি বাংলা দ্বিতীয় পত্র পড়বো, এটা নিয়ে একটা ম্যাসাকার সৃষ্টি হয়ে যায়। তাই শুরু থেকে কলেজ লাইফের স্টার্টিং থেকেই, যখন তোমাদের কলেজে, এখন তোমরা স্কুলে পড়ো না কলেজে পড়ো, তোমাদের কলেজে যে টপিকগুলো পড়াচ্ছে বা আমরা আমাদের যে কোর্সের মধ্যে টপিকগুলো পড়াচ্ছি, সাপোজ আজকে আমি অপরিচিতা গল্পের প্রথম অর্ধাংশ পড়ালাম, তোমার দায়িত্ব হবে যে এই প্রথম অর্ধাংশ সম্পূর্ণভাবে তোমরা বুঝতে পেরেছো কিনা, নাম্বার 1। নাম্বার 2, এই প্রথম অর্ধাংশের মধ্যে কোন কোন চরিত্র রয়েছে, কোন কোন চরিত্রের বৈশিষ্ট্য কিরকম, সেগুলো নোট করে ফেলা। এবং তার পাশাপাশি এই সম্পূর্ণ যে গল্পটা রয়েছে, সে গল্পের কবি পরিচিতির প্রেক্ষাপট থেকে তোমার সেগুলোকে নোট ডাউন করতে হবে। আমরা জানি অপরিচিত গল্পটি কে লিখেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার যে উল্লেখযোগ্য অর্জনগুলো রয়েছে, যেরকম তিনি কত সালে নোবেল পুরস্কার পান, আসতে পারে। শেষের কবিতা কোন ধরনের রচনা, এটাই কোনো একটা উপন্যাস নাকি নাটক নাকি কবিতা, এ ধরনের প্রশ্ন আসতে পারে। অ্যান্ড আলটিমেটলি বইয়ের ভেতর থেকে প্রশ্ন আসা সত্ত্বেও তোমরা কি করছো, তোমরা সেগুলো মিস আউট করে ফেলছো, কারণ শুরু থেকে সেগুলো পড়ছো না। অ্যান্ড বাংলা এমন একটা জায়গা, দেখতে মনে হয় অনেক সহজ, বাট যখনই তোমরা বাংলা সেকেন্ড পেপারে প্রকৃতি প্রত্যয়, সমাস, কারক বিভক্তি এইগুলো আইডেন্টিফিকেশনে যাও, তখন আসলে দেখা যায় যে তোমাদের জায়গা থেকে তোমরা পারছো না। আর শুধুমাত্র তাই না, এসএসসিতে তোমরা যে বাংলা দ্বিতীয় পত্রের বইটা পড়ে আসছো, সেই দ্বিতীয় পত্রের বইয়ের ভলিউম অনেক কম ছিল। সেখানে খুবই বেসিক বিষয়গুলো পড়ানো হয়েছে তোমাদের এসএসসির বাংলা দ্বিতীয় পত্রে, বাট আলটিমেটলি এইচএসসিতে সেই ভলিউমের অ্যাটলিস্ট 3 গুণ বেশি ভলিউমে আমাদের বাংলা দ্বিতীয় পত্র পড়তে হচ্ছে। প্রকৃতি ও প্রত্যয় হতে বেসিকটা জেনেছো এসএসসিতে, এইচএসসিতে এসে বেসিকের উপরে তোমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে পড়বা। একইভাবে সমাস খুবই বেসিক পড়েছো, এইচএসসিতে পড়বা অ্যাডভান্স। যেহেতু এই পুরোটা জায়গাটা গ্যাপ ক্রিয়েট হয়, এসএসসির যে স্টুডেন্টরা রয়েছে খুবই সামান্য বিষয় দিয়ে পড়ে এসে এইচএসসিতে যে অনেক দ্রুতই অ্যাডভান্স লেভেলে চলে যায়, সেটা অনেকেই সামঞ্জস্য করতে পারে না, এবং তখনই প্রবলেম অ্যারাইজ হয় এবং একজন শিক্ষার্থী ঠিক সেই জায়গাতে বাংলাকে ভয় পাওয়া শুরু করে। আর তার উপরে তুমি যদি এই অ্যাডভান্স লেভেলের পড়াশোনাটা শুরু করো পরীক্ষার ঠিক 4 থেকে 5 মাস আগে, তখন তুমি পড়বা অথৈ সাগরে।
এটা হচ্ছে তোমাদের এন্টায়ার কলেজ লাইফে বাংলা নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রথম সমস্যা, এসএসসিতে পড়েছে অল্প একটু, এইচএসসিতে হয়ে গেছে অ্যাডভান্স। দ্বিতীয় সমস্যা, শুরু থেকে না পড়ে শেষ মুহূর্তে এসে আমরা এটা পড়াশোনা করেছি। ফারহান ভাই, এটা নিয়ে আপনার বক্তব্য কি? অলরাইট, সো কলেজ লাইফের সবচেয়ে বড় সমস্যা যেটা, আমরা যখন মাত্র নতুন নতুন কলেজে উঠি তখন আমাদের সবার মনে একটা উড়ু উড়ু ভাব থাকে। আমি নিজে ঢাকা কলেজে পড়তাম, আমার কলেজে একটা সুবিশাল মাঠ ছিল, চমৎকার একটা পুকুর ছিল। আমরা প্রথমে ফুটবল খেলতাম ক্লাস বাং দিয়ে, এরপরে ওই পুকুরে সাঁতার কাটার চেষ্টা করতাম, ঠিক আছে, এরপর দৌড়োদৌড়ি হুড়োহুড়ি, ঠিক আছে, কখনো সাইকেল দিয়ে রেস করতাম, কখনো নিজেরা দৌড়ে রেস করতাম, নানান রকম পায়তারা। শুধুমাত্র যে জিনিসটা করতাম না সেটা হচ্ছে পড়ালেখা করা এবং ক্লাসে মনোযোগ দেওয়া। এই জিনিসটা একেবারেই করা যাবে না, কারণ এটার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে পরবর্তীতে সাফার করেছি। মনে করো তোমার 10 দিনের খাবার তুমি না খেয়ে তুমি একদিনে খাওয়ার চেষ্টা করছো, সেই খাবারটা এটা কি তুমি খেতে পারবা, একটা থেকে হজম করতে পারবা? পড়ালেখার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেম। তুমি 10 দিনের পড়ালেখা জমিয়ে রেখে একদিনে ভাবলা যে পড়ি উল্টিয়ে ফেলবা, এবং সেটাও হচ্ছে বাংলার মতো একটা বিষয় যেখানে হয়তো বা প্রকৃতিপত্তের মতো খাটখোট্টা জিনিস আছে, সমাসের মতো এমন একটা জিনিস আছে যেটা একটু ঠান্ডা মাথায় পড়তে হয়। এইটা অনেকেই করে, যেই ভুলটা অনেকেই করে সেটা হচ্ছে যে অনেকেই যে ভুলটা করে সেটা হচ্ছে যে ভাইয়া এইচএসসি পরীক্ষা যখন 3 মাস বাকি তখন ওরা বাংলা পড়া প্রথমবারের মতো শুরু করে, হুইচ ইজ আ রং স্ট্র্যাটেজি। তোমার বরং উল্টাটা করা উচিত। যেমন আখিমনি প্রশ্ন করেছে, ভাইয়া আমার কি এইচএসসি 26-এ পড়ালেখা এখনই স্টার্ট করা উচিত? আমি এবং ফার্সিমা আমরা দুজনেই মনে করি তোমার এখনই বাংলা, ইংলিশ, আইসিটির মতো সাবজেক্টগুলো তোমার কলেজ শুরু করার আগেই পড়ে শেষ করে ফেলা উচিত, যাতে করে কলেজ লাইফে তুমি তোমার গ্রুপ সাবজেক্টগুলোতে ফুল ফোকাস থাকতে পারো, এবং কলেজ লাইফে সারা পুরো যে 2 বছরের কলেজ লাইফ এখানে যাতে তোমার বাংলা, ইংলিশ, আইসিটির মতো সাবজেক্ট নিয়ে ন্যূনতম কোনো হ্যাসেল না নেওয়া লাগে। তুমি আগে থেকে বাংলা, ইংলিশ, আইসিটি যদি শেষ হয়ে থাকে তোমার যে কনফিডেন্সটা তোমার মধ্যে থাকবে, রাদার এটা এই সিনারিও ভার্সেস যদি ঘটনাটা এমন হয় যে তুমি গ্রুপ সাবজেক্টগুলো পড়ছো কলেজ লাইফে কিন্তু তোমার মাথায় সবসময় একটা প্রেশার রয়েছে, এই গ্রুপ সাবজেক্টগুলো তাড়াহুড়ো করে শেষ করতে হবে, এরপরে কিন্তু রিভিশন দেওয়া পরে গ্রুপ সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পরে, আগে আমার লাস্ট 3 মাসে বাংলা, ইংলিশ, আইসিটি আবার কমপ্লিট করতে হবে। এই প্যারা থেকে মুক্তির জন্য আমাদের আইডিয়া হচ্ছে যে কলেজ লাইফের শুরুতেই তোমার বাংলাটা শেষ করে ফেলা। অলরাইট, তারপর যদি একটু দেখি আমরা এবার একটু ডিফারেন্স নিয়ে কথা বলি, যেটা অলরেডি একটু আগে তোমাদের ফারসিম ভাইয়া বলছিল যে এসএসসিতে বাংলা আর এইচএসসিতে বাংলার কিন্তু পার্থক্য রয়েছে, এবং এই পার্থক্যের কারণে সত্যি সত্যি ভয় দেখানোর জন্য বলছি না, এসএসসিতে যত স্টুডেন্ট বাংলায় এ প্লাস পায় এইচএসসিতে কিন্তু তত স্টুডেন্ট বাংলায় এ প্লাস পায় না। কেন পায় না আমরা একটু যদি কোশ্চেন প্যাটার্নটা দেখি, কোথায় ডিফারেন্স। আচ্ছা, একটা একটা করে বলবো, প্রথমটা ফারসিম বলবে, পরেরটা আমি, তারপরটা ফারসিম, তারপরটা আমি, এভাবে। প্রথমটা ফারসিম। আচ্ছা, তো বেসিক্যালি বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে সৃজনশীল হচ্ছে তোমার এসএসসিতে 11টা প্রশ্ন আসতো এবং তোমাদের 7টা অ্যান্সার করতে হতো। তো আলটিমেটলি এই বাংলা প্রথম পত্রে তেমন একটা তোমার পরিবর্তন আসে না। এক কথায় বাংলার প্রথম পত্র এসএসসিতে তোমরা যেরকমই দিয়েছো এইচএসসিতে তোমরা একইভাবে দিবা। প্রবলেমটা হয় বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। অনেকে ইন্টারমিডিয়েট প্রশ্ন করেছে, ভাইয়া বাংলা দ্বিতীয় পত্র নাকি অনেক কঠিন, এটা নিয়ে ফারহান ভাই আপনি বলেন। আচ্ছা, ঠিক আছে। সো ফারসিম এটা বলেছে, এরপর এমসিকিউতে আসি। বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে বাংলা প্রথম পত্রের এমসিকিউ বা অবজেক্টিভ, বাংলা প্রথম পত্র এসএসসিতেও 30টা এমসিকিউ ছিল, এইচএসসিতেও কিন্তু 30টা এমসিকিউ। অনেকে প্রশ্ন করেছে ভাইয়া বাংলা দ্বিতীয় পত্র নাকি অনেক কঠিন। আই উড সে ডিফারেন্টলি, আমার কাছে মনে হয় না যে বাংলা দ্বিতীয় পত্র অনেক কঠিন। যারা তোমাদের যে সকল সিনিয়র ভাইয়াপুরা বলে বাংলা দ্বিতীয় পত্র অনেক কঠিন, তারা এই কারণেই বলে কারণ তারা জাস্ট এইচএসসি পরীক্ষা যখন আর মাত্র 3 মাস বাকি, কলেজের টেস্ট যখন হয়ে গেছে, টেস্ট পরীক্ষা যখন হয়ে গেছে, টেস্ট পরীক্ষার রেজাল্ট আশি করছে, তখন তারা প্রথমবারের মতো রিয়েলাইজ করে যে আরো তো একটা সাবজেক্ট আছে, যে সাবজেক্টটা হচ্ছে বাংলা, যেটাকে আমরা 2 বছর অবহেলা করেছি। তখন প্রথমবারের মতো যদি তুমি বাংলা পড়তে যাও, এইচএসসি পরীক্ষার আর মাত্র 60 দিন বাকি, 60 ডেজ আর লেফট, তখন যদি তুমি বাংলা পড়তে যাও, তখন শুধু বাংলা না, তুমি যে কোনো সাবজেক্ট পড়তে গেলেই তখন সেটা তোমার কাছে কঠিন মনে হবে। আমি বলবো না বাংলা দ্বিতীয় পত্র কঠিন, বাংলা দ্বিতীয় পত্র অনেক সহজ একটা বিষয় যদি তুমি শুরু থেকে অল্প অল্প করে পড়ো। একদম সিম্পলি বুঝাই, তুমি বাংলা যদি একেবারে বছরের শুরু থেকেই পড়ো, হয়তোবা দিনে 30 মিনিট করে পড়লেই হবে। উল্টা দিকে যদি তুমি এইচএসসির আগে বাংলা পড়তে যাও, তখন তোমাকে দেখা যাবে তোমাকে হয়তোবা বাংলা দিনে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা পড়তে হচ্ছে। এখন এইচএসসির শুরু থেকে, কলেজ লাইফের শুরু থেকে যদি তুমি দৈনিক 30 মিনিট করে করে পড়ো, তুমি কিন্তু ফ্রেশ মাইন্ডে একেবারে রিফ্রেশড ভাবে পড়ালেখা করতে পারবা। কঠিন জিনিসও তখন তোমার কাছে অনেক সহজ মনে হবে। অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি এইচএসসি পরীক্ষার 3 মাস আগে এই কাজটা করতে যাও, বাংলা পড়তে যাও, যেখানে তোমার 12, 14, 16 ঘন্টা পড়তে হচ্ছে, তখন এত লেংদি সময় ধরে একটানা একই জিনিস পড়তে গিয়ে
তখন কিন্তু অনেক সহজ জিনিসও কঠিন মনে হবে। তার মানে ডিসিশন ইজ ইয়োর্স। তুমি কি তোমার কলেজ লাইফের শুরুতেই বাংলাটা পড়ে ফেলবা, নাকি তুমি তোমার কলেজ লাইফের লাস্টে গিয়ে বাংলা পড়বা? 3 নম্বর পয়েন্ট, ফার্সিম। ওকে, তো এরপর আমরা বাংলা দ্বিতীয় পর্যায়ে কথাবার্তা বলবো। বাংলা দ্বিতীয় পর্যায়ে নির্মিতির পার্টটা আছে, মানে রচনা, ভাব সম্প্রসারণ, এই যে বিষয়গুলো, এটা তোমার এসএসসিতে যেরকম থাকবে এইচএসসিতেও থাকবে, বাট এখানে ছোট্ট কোনো কোনো জায়গায় পার্থক্য থাকে। ফর অ্যান এক্সাম্পল, তোমাদের এখন দেখা যাবে যে এইচএসসিতে আসার পরে আলাদা করে সংলাপ, ইংরেজিতে আমার ডায়ালগ লিখি, সেই ডায়ালগ লেখা আমার শিখতে হবে। ইমেল রাইটিং, ইংরেজিতে আমরা ইমেল রাইটিং শিখে আসছি, সেটা এবার বাংলায় শিখতে হবে। বাংলায় শেখার জন্য একটু সিস্টেমটা একটু ভিন্ন থাকে, সেটা আমাদের বুঝতে হবে। প্রতিবেদন, আমরা 3 থেকে 4 রকমের প্রতিবেদন বেসিক্যালি এসএসসিতে শিখে থাকি, বাট তোর মধ্যে সংবাদপত্র প্রকাশনের প্রতিবেদন খুবই কমন একটা বিষয়। বাট এইচএসসিতে এসে একটু আপগ্রেডেড ভার্সনের আমার প্রতিবেদন লেখা শিখতে হবে, এবং তাছাড়া সারাংশ সারমর্ম এই বিষয়গুলো তো আছে। অর্থাৎ নির্মিতি সেম টু সেম থাকলেও বাট এই নির্মিতি একটু অ্যাডভান্স লেভেলে যায়। প্রতিবেদনের আমরা আরেকটু এক্সপ্যান্ডেড ভার্সনগুলো এখানে শিখবো। ফারহান ভাই। অলরাইট, সো নির্মিতিতে তো দেখলাম যে নির্মিতি আমাদের বাংলা দ্বিতীয় পত্রে নির্মিতি এসএসসিতেও ছিল, এই যে এসএসসিতেও ছিল, আবার নির্মিতি কিন্তু এইচএসসিতেও ছিল। ফোর্থ পয়েন্টটা যদি আসি, যে কারণে এসএসসিতে যারা বাংলায় এ প্লাস পায় তারা এইচএসসিতে বাংলায় এ প্লাস পায় না, এর মেজর রিজন হচ্ছে এইচএসসিতে তোমার বাংলায় এমসিকিউ আছে। এসএসসিতে দেখো বাংলায় কিন্তু এমসিকিউ আছে, বাট এইচএসসিতে বাংলা দ্বিতীয় পত্রে কোনো এমসিকিউ নাই। অর্থাৎ এইখানে একটা মেজর চেঞ্জ আছে কোশ্চেন প্যাটার্নে। আমরা এসএসসি পরীক্ষাটাতে এমসিকিউতে দেখা যায় যে 30-এর মধ্যে আমরা 27, 28, 29 পর্যন্ত পাই, যেটা কিনা আমাদের এইচএসসিতে নাই। অর্থাৎ এইচএসসিতে ওই এমসিকিউর বদলে কি আছে, ফার্সিম এক্সপ্লেইন করবে। আচ্ছা, এই এইচএসসিতে আমাদের এই যে এমসিকিউটা রয়েছে, এমসিকিউর পরিবর্তে রিটেন ব্যাকরণ থাকে। ফর অ্যান এক্সাম্পল, একটা তোমার হয়তো সমাস নিয়ে কোনো প্রশ্ন আসছে, আগে ওই প্রশ্নটার এগেনস্টে 4টা অপশন থাকতো। ধরে নিলাম তেপান্তর, এই সমাসটি কোন সমাসের উদাহরণ? তোমার অপশনে আছে দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস সহ আরো 2 ধরনের অপশন আছে। এখানে 4টা অপশন থাকতো। কি কোথায় থাকতো? এসএসসিতে। বাট এইচএসসিতে তোমাকে বলবে নিচের শব্দগুলোর ওকে, নিচের যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। তার মানে দেখো, আগে এসএসসিতে তুমি সুন্দর মতো এমসিকিউ পাইতা, তুমি যদি অ্যাটলিস্ট নাও জানো, একটু যদি ফ্রেন্ডের হেল্পও পাও, বা নিজে যদি এটা আন্দাজ করো, তুমি গোল্লা ফলট করো, হয়ে যাওয়ার চান্স থাকতো। বাট এখন তুমি যদি না পারো, তুমি তো লিখতে পারবে না, না লিখতে পারলে আলটিমেটলি প্রবলেমটা হবে। অ্যান্ড এই যে সকল বিষয়গুলো রয়েছে আমাদের এন্টায়ার কোর্সে, এই জিনিসগুলো আমরা 5.5 মাসের মধ্যে আসলে কমপ্লিট করব, যদি তোমাদের সিলেবাস সরকার প্রদত্ত শর্ট সিলেবাসের মধ্যেই থাকে। ভাই অলরাইট, সো আমরা সবাই কি এসএসসি আর এইচএসসি এর পার্থক্যটা বুঝে ফেলেছি? আমাদেরকে একটু যদি এটা ক্লিয়ার হয়ে থাকে কমেন্টে একটু ক্লিয়ার লিখে ফেলো। তোমরা নিশ্চয়ই আমার আর ফার্সিমের পড়ানোর প্যাটার্নের সাথে পরিচিত। আমরা যখন ক্লাসেও পড়াই তখন কিন্তু আমরা এক একটা টপিক এক্সপ্লেন করার পর তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করি যে তোমাদের কাছে সব ক্লিয়ার কিনা। সবাই যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে ক্লিয়ারেন্স দেয় আমরা কিন্তু পরের টপিকে যাই না। সো তোমরা যদি এই এসএসসি আর এইচএসসি পার্থক্যের জায়গাটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে ক্লিয়ার লিখে ফেলো, আর যদি কোনো জায়গায় আনক্লিয়ার থাকে, কোনো প্রশ্ন থাকে স্পেসিফিক, সেটাও একটু কমেন্টে লিখে জানাও। ওকে, এই যে